রিনা কাঁচা সোনা হাত দুখানা লাউডি কাডুগা গলেতে পুতির দানা চাউলি সপনা কামানে না মানে জরি না মানে না তখন তো শুধু গানই গেছি তুমি তুমি গল্প কখন কও তোমার গান ভালো লাগছে না আমার এই 1 ঘন্টা ধরে কইতি গান চলে তোমার গান তুমি গাও ভালোই আমি গল্প শুনতে পারবো তুই গান শুনবি না গল্প শুনবা শুধু নাকি যা চল দিন না বলতেছি পান নেছি তোর পান পান তো টাকা দেয় শোন তাহলে গল্প শোনো বলো বলো কিনু মালের মার দিয়ে শুরু মার গল্প দিয়ে শুরু করি কিনু মালের গল্প দিয়ে একদিন শুনি তো যে বিশাল বড় বীর তো আগের দিন বলিস মা ছিল আরো বীর মানে শক্তিশালী বুঝলো তোমার কিনু মাল এর মা যখন মাঠে নাড়া কাটতো নাড়া বোঝো হ্যাঁ নাড়া বলতে যে ধান টান কাটার পরে তো থাকে ফল বলে ওই ধানের গোড়ায় লম্বা লম্বা ওই কাটতো জাল দেবে তাই 1 গ্রামের লোক কাটি কাটি থবে কিনু মালের মা ওই বাড়ি নিয়ে আসে তাই না হ্যাঁ এইবার যারা নাড়া কাটিছে তা কিন্তু রাগ হবে যে কিনু মালের মা নিয়ে দিচ্ছে লোকের তা সারা মাঠে তো নেছলি হ্যাঁ কিনু মালের মা মনে করো বিশাল বড় মাথায় করি ওই সে নাড়া নিয়ে এসেছে হ্যাঁ পুরো মাঠের নাড়া তাহলে তো মানে 3-4 গুলার মতন হবে বড় ব্যাপার না পুরো মাঠের নাড়া আর জাগির নাড়া সবাই ওই নাড়া ধরি ধরি চলতিস নাড়া ধরে চলতে নাড়া ধরি ধরতিস কি কইছ তুমি মানে যারা নাড়া কাটি থুইছে সে নাড়া ওলক মাথায় তুলি আর ওরাও সেই নাড়া ধরে নাড়া ধরি ঝুলতিছে এই চার মানে কজন 30 জনের মতন 30 জন ঝুলতিছে আর ওই অতরা নাড়া ওই একা মাথার পর হ্যাঁ কি শোক আর বাড়ি এনে যাই নাড়া ফেলাইলো 30-40 জনের খোলাই গেল মনে করো হনুম দারাম করি কিনোর মার এত শক্তি ছিল হ্যাঁ বিরাট শক্তিশালী ওটা তো কিনুর মা গেল হ্যাঁ এইবার তাহলে তোমরা কিনুর বাপের গল্প শোনো কিনোর বাপও মানে তাহলে তো শক্তিশালী, হ্যাঁ। কিনুর বাপ এত শক্তিশালী ছিল কিনুর বাপ মনে করো যে সেই সময় আমাদের এদিকে হাতি আসতো হাতি হ্যাঁ হাতি আসতো বলতে আমাদের এই যে বাগানটাকে এখানে থাকতো হাতি হাতি দেখতো না আমরা এখন ওই সার্কাসে টার্কাসে ছাড়া সচরাচর হাতি দেখা এইদিক ঘুরে বেড়াইতো ওই যে গর্তটা দেখতে জানো হ্যাঁ ওই গর্ত ওই হাতির পার গর্ত ওটা তাই না তুই এখনো এই সে পাতি পার বড় গর্ত বড় হাতি আছে অনেক ছিল আচ্ছা যাই দেখি ওসব গল্প বাদ দাও এখন এক হাতিটা মাইনসে ছিল মানসি হাতি এখন আমাকে ওই 3 রাস্তার মোড়ই না ওখানে দেখ একটা খানারই আচ্ছা খানার মধ্যে পানি খাইছি ওই হাতিটা ওই কাদায় ডেবি গেল ডেবি গেল আর উঠতে পারতিস না আল্লাহ কে তুলবে লোকজন এত বড় হাতি তো তুইলো কি করিও এইবার শোনো শুনতে পেতো এখন যখন হাতি খানায় পড়ে গেল তখন ধরে হাতি তুলতে হবে তা তো ইয়া বড় হাতি আচ্ছা তো এবার ওই হাতি হ্যাঁ পায়ে তো ধরো দড়ি বাঁধা লাগবে হ্যাঁ সেই সময় দড়ি এখনকার যে দড়ি আর সেই সময় দড়ি পার্থক্য ছিল কেন তখন এখন দড়ি তো- কি দেবা নাই তো এখন তো কুষ্টার ফাঁসু দে পাট দে দড়ি বানায় সেই সময় দড়ি বানাই তো দুড়া বলতো ওকে হ্যাঁ। 3 ডিকুর বাঁশ নেবে বড় বড় লম্বা লম্বা বাঁশ না ওই পাকাই জোড়া বানাবে কি কি বল আমরা তো কোন সিটে বানতে টানতে দেখিস তো বাস দে বানবে বাঁশ যে কি বড় হাতি কি বড় হাতি চিন্তা করে তাহলে আমাদের হাতি যে এখন কি হাতি এগুলো নাতি নাতি মানে মানে ওই যে হাতির নাতি ও হাতির আচ্ছা, 4র্থ আচ্ছা। প্রজন্ম এই এখনকার যেগুলো দেখো মানে এখনকার থেকে আগের গুণ আরো বড় আগে বড় শুধু না বিশাল বড় তাহলে ওই হাতি পড়ে গেছে খানায় খানায় চিন্তা কর তারপর কিনুর বাপ হুম তুলবে ওই হাতি আচ্ছা আচ্ছা এখন ওই বাঁশের দড়ি যে দুড়া হুম পায়ে ভাঙতে দিলে হুম কিনুর বাপ ঠিক এইভাবে এরকম করে হাত দে এরকম করে টেনে তুললো গায়ে সানাইলো না মানে ওই বড় হাতের হাত এরকম করে তিলি দিল কি শক্তি ছিল কি তাহলে যে তখনকার মানুষের তো বিশাল শক্তি ছিল। বোঝো তাহলে চিন্তা করো তাহলে তোমার শুধু শক্তি হচ্ছে খাওয়াও ছিল সেইরাম তাই না এখনকার যে ডেক দেখো না ডেক হ্যাঁ বিরাট বিরাট ডেক হ্যাঁ হ্যাঁ ওই ডেকে করি আমরা যখন এখন বাটি বা পিরিজ হিসেবে ব্যবহার করি না হ্যাঁ, ওই ডেক আগে ওরা পিরিজ হিসেবে ব্যবহার করতো বাটি ওরে আল্লাহ অতি করে তরকারি দিত ভাত দিত তাহলে ভাত খেতে খেতে এবার বোঝো কেতে খাইতো এবার তুমি একটু বোঝো আমি আর বলো ও আর আমি বলবো না বুঝি না চিন্তা করো তাহলে তো ওকে তো বিরাট ব্যাপার ছিল হ্যাঁ এই ছিল ধরো কিনোর বাপ কিনুর বাপ হুম এখন তো কিনুর দাদার গল্প তোমাকে সাথে বলিনি আমি কিনোর দাদা কি করতো নাকি অন্য একদিন না না, না, বলো
তাহলে কিনু দাদার গল্প হুম সংক্ষেপে বলবি, আচ্ছা বলো। সময় নেই তো। হুম কিন্তু দাদা এত শক্তিশালী ছিল সেই সময়, শক্তির কথা পরে বলি। আচ্ছা ও সারে মাঠের 2-3 মাঠের তাল গাছ কাইটি হাতে গুনে বাড়ি এসতো, হাতে করে বাড়ি এসে হাতে গুনতে তাল গাছ বাড়ি এসতো, তাল গাছ নিয়ে। চিন্তা করো তাই এটা কি করবে নাকি? ওই হাতে গুনে ওই যে সকালে আমরা যেরকম নিমির ডাল দিয়ে দাঁত মাজি, আটশো টিনিমেন্টাল দাঁত মাঝে সকালে ওই লোক ওই তাল গাছ দিয়ে দাঁত মাজতো। তাল গাছ দাঁত মাঝ তো। হ্যাঁ, হ্যাঁ তোমার গল্প এতক্ষণ কি চলছে। গল্প করো কি? এত সময় ছিলে ছিলে একরকম ছিলে, তাল গাছ দাঁত মাঝ কোনো গল্প হইলো? গল্প এই শোন, দাঁত মাঝে তাল গাছ দেখাও। ওই ভুলি গেল, দাঁত 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 মাজতো না, ওই ওই আমার ওই হাতে লাঠি হিসেবে ব্যবহার করতো। এই বেশি বলি ফেললাম কি? এই শোন, দে